হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা ইন দ্য ক্লিয়ার মুনলিট ডাস্কের এপিসোড নাম্বার 8 কভার করব। এর আগে 7টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এর আগের এপিসোডে আমরা দেখি যে সামার ফেস্টিভ্যালে একে অপরের প্রতি তাদের অনুভূতিগুলো শেয়ার করার পর এই পর্বের শুরুতে ইয়োই তাকেগুচি এবং কোহাকু ইচিমুরা আনুষ্ঠানিকভাবে ডেটিং করা শুরু করে। কোহাকু খুব দ্রুত সম্পর্কের পরবর্তী ধাপে যেতে আগ্রহী থাকলেও ইয়োই হাই স্কুল শিক্ষার্থী হিসেবে সম্পর্কে একটি নির্দিষ্ট সীমারেখা বা নিয়ম বজায় রাখার প্রস্তাব দেয়। এরপরে ইয়োই তার স্বভাবসুলভ গুরুত্ব দিয়ে তাদের সম্পর্কের জন্য একটি অ্যাকশন প্ল্যান বা নিয়মাবলী তৈরি করে। এই নিয়মাবলী আমরা এপিসোড নাম্বার 3-ও দেখেছিলাম, যা আবারও ইচিমুরার কাছে বেশ হাস্যকর ও মিষ্টি মনে হয়। তবে মজার ব্যাপার হলো ইয়োই নিজেই প্রথম এই কঠোর নিয়মগুলো ভাঙার বা শিথিল করার প্রয়োজন বলে মনে করছিল। যাই হোক, এরপরে ইয়োই এবং কোহাকু তারা তাদের বন্ধুদের মধ্যে একটি আনুষ্ঠানিক পরিচয় পর্ব ঘটায়, যেখানে ইয়োই তার দুই প্রিয় বন্ধু, যাদের নাম নোবারা এবং কোতোবুকির সাথে ইচিমুরাকে পরিচয় করিয়ে দেয়। আর ইয়োইর এই বন্ধুগুলোই তাকে অর্থাৎ ইয়োইকে সম্পর্কের খুঁটিনাটি বুঝতে এবং ভয় কাটিয়ে উঠতে উৎসাহ দিচ্ছিল, কারণ ইয়োইর জীবনে এটি তার প্রথম ভালোবাসা, যার কারণে সে ভয় পাচ্ছিল। যাই হোক, এরপরে তার বাবার দোকানে অর্থাৎ ইয়োইর বাবার দোকানে ইয়োই এবং ইচিমুরা ডেটিং করছে জানার পরও ওজি ইয়োইয়ের কাছাকাছি থাকার চেষ্টা করছিল। সে ইয়োইকে একটি উপহার পছন্দ করতে সাহায্য করার অছিলাই বাইরে যাওয়ার প্রস্তাব দেয়, যা ইচিমুরার মনে কিছুটা অস্বস্তি বা ঈর্ষার উদ্রেক করে। এরপরে আবারও ইয়োই তার বাবার দোকানে কাজ করার পরে কোহাকুর সাথে রাতে বাইরে ঘুরতে বের হয়। এরপরে কোহাকু এবং ইয়োইয়ের মধ্যে ছোটখাটো মিষ্টি কথা চলছিল। তখন কোহাকু ইয়োইকে বলে, কাল থেকে আমাদের স্কুলে তো সামার ভ্যাকেশন শুরু হবে, কেন নয় আমরা প্রথমবারের মতো কোথাও বাইরে ঘুরতে যাই। আর বাইরে ঘুরতে যাওয়ার মানে হলো অর্থাৎ আউট অফ ডিস্ট্রিক্ট। বন্ধুরা, তোমরা তো জানোই যে জাপানে জেলা টু জেলা ঘুরতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য অনেক কমন একটি ব্যাপার। যেহেতু আমাদের কোহাকু বড় লোকের ছেলে, তাই সে ইয়োইকে নিমিষেই কোথাও নিয়ে যেতে পারবে। প্রথমের দিকে ইয়োই কোহাকুর মুখ থেকে এ প্রস্তাবটি শোনার পর একটু অবাক হয়ে পড়ে, কারণ ইয়োই তো মধ্যবিত্ত ঘরের পরিবার। তবুও সে ভেবেচিন্তে একটি শর্তে রাজি হয়, কোহাকুর সাথে ঘুরতে যাওয়ার ব্যাপারে। আর এই শর্তটি ছিল যে তাদের সাথে যেন তাদের বন্ধুরাও থাকে। গাইস, এটি ডেটিং কম ফ্যামিলি ট্যুর বেশি হচ্ছে। যাই হোক, এরপরে ইচিমুরা তা শুনে চমকে ওঠে। এর পরের দিন সকালে ইয়োই ঘুরতে যাওয়ার জন্য এবং ইচিমুরাকে চমকে দেওয়ার জন্য গোপনে তার বন্ধুদের সহায়তায় এই ট্রিপের প্রস্তুতি নিচ্ছিল, অর্থাৎ কিভাবে কেমন করে জামা কাপড় পরতে হবে এবং কি পরলে তাকে বেশি মানাবে এইসবই। কারণ ইয়োই তো প্রায়শই ছেলেদের মতোই পোশাক আশাক পরে, যার কারণে তার মেয়েদের পোশাক আশাক সম্পর্কে কোনো আইডিয়া নেই। আর এপিসোডের শেষে তারা বাইরে যাওয়ার জন্য একে একে এর পরের দিন রাতে সকলে এয়ারপোর্টে উপস্থিত হয়, যেখানে আবারও ইয়োই এবং কোহাকুর মধ্যে মজার মুহূর্ত ফুটে ওঠে। আর এখানেই এই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।